রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ পকোড়া ভাজছি। এই পকোড়া চায়ের সাথে খেতে পারো বা সস দিয়েও খেতে পারো। আর এখন তো ঘন বর্ষা, বর্ষার বিকেলে বা সন্ধে মুড়ি দিয়ে এইরকম পকোড়া দারুণ লাগে খেতে বন্ধুরা। আমি বিকেলে খাওয়ার জন্য এই পকোড়াটা ভেজে নিয়েছি। কি দিয়ে এই নিরামিষ পকোড়া করলাম চলো দেখে নেওয়া যাক। এটা কাঁঠালি কলার থোড়। কাঁঠালি কলার থোড় দিয়ে এত সুন্দর পকোড়া হয় বন্ধুরা, একবার করে খাওয়ার অনুরোধ রইল। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, আর পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। ওপর থেকে মোটা করে খোসাটা ছাড়িয়ে তারপর এভাবে গোল গোল করে কেটে হাতে ঘুরিয়ে ভেতর থেকে আঁশটা বের করে নিয়েছি। অবশ্যই কিন্তু ভেতরের আঁশটা এভাবে বের করে নিতে হবে। তারপর সরু সরু করে কেটে নিয়েছি, কড়াতে দিয়ে একটা আলুর অর্ধেক কেটে দিয়ে একটু লবণ আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। মাঝে মাঝে এখানে দুবার আমি উল্টে পাল্টে দিয়েছিলাম, যেন চারিদিকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো থোরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে যতটা থোর আমি সেদ্ধ করেছি কিছুটা রান্না করব আর কিছুটা রেখেছি পকোড়ার জন্য। বিকেলে এই পকোড়াটা করছি। নিয়ে নিয়েছি থোর আর আলু সেদ্ধ, দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, আর এখানে ভাজা মশলার গুঁড়ো দিয়েছি ধনিয়া জিরে আর একটু শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো 3 টেবিল চামচ, আতপ চালের গুঁড়ো 2 টেবিল চামচ, বেসন, আর দিয়েছি একটু আদা বাটা 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে মেখে নেব। এখানে কিন্তু একটু জল দেব না। ভাড়ালি যে সেদ্ধ করেছি বা থোর, এই সেদ্ধ করাতে এই থোরটার মধ্যে যতটুকু জল আছে তাতেই কিন্তু এটা বেশ সুন্দরভাবে মাখা হয়ে যাবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর এই পকোড়াটা একটু লম্বা লম্বা করে করছি, স্টিকের মতো। তো এইরকম শেপে আজকের পকোড়া করছি। এটা দেখতে যেমন ভালো লাগে আর খেতে তো ভালো লাগবেই। সেই গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটা ভাজতে হবে। আর হাইতে থাকলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু এটা মুচমুচে হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে করলে একটু সময় ধরে এটা একদম মুচমুচে হবে আর খেতে সেই টেস্ট হবে। তো বন্ধুরা, এভাবে উল্টে পাল্টে একটু সময় ধরে একদম মুচমুচে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো প্রথম ব্যাচে আমি 4টে ভেজে নিয়েছি। তো এভাবে একটু সময় ধরে ভাজতে হবে। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে। পরের ব্যাচে আরো 4টে আমার হয়েছে এখানে পকোড়া। তো মোট 8টা পকোড়া হয়েছে। তো এই পকোড়া ভাজতে ভাজতেই দেখো সন্ধে নেমে আসছে আর বৃষ্টিও চলে আসছে। মেঘ কিন্তু ভীষণ করেছিল, তো বৃষ্টি অল্প অল্প শুরু হয়ে গেছে, ঝিরঝিরি বৃষ্টি। তো তোমাদের তাই দেখালাম। আর এটা ভাজতে ভাজতে বৃষ্টিটা মনে হয় জোরেই নেমে যাবে। তো দেখো ভাজা একটু সময় ধরে একদম লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল এই থোড়ের পকোড়া। আর বৃষ্টিও খুব জোর নেমে এসেছিল। এই বৃষ্টিতে এই পকোড়া জাস্ট জমে যায় বন্ধুরা, একবার হলেও করে দেখো নিরামিষ এই পকোড়া।